কারণে 4 নম্বর সিজার করার প্রয়োজন হচ্ছে, অথবা আগের একটা দুইটা বাচ্চা কোনো কারণে লস হয়ে গেছে, তার কারণে 4 নম্বর সিজার করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আমি নিজের প্র্যাকটিস জীবনে দেখেছি 5 নম্বর সিজারও। তো এটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট হিস্ট্রি যে একটা দুইটা বাচ্চা হয় কোনো কারণে আইওডির কারণে সিজার করতে হয়েছে, অথবা তার বাচ্চা হওয়ার 1 মাসের মধ্যে কোনো কারণে বাচ্চা লস হয়েছে, অথবা পরবর্তীতে লস হয়েছে, সেই কারণে হয়তোবা তাদেরকে 4 নম্বর সিজার করতে হয়। তো 4 নম্বর সিজারটা সাধারণত একটু বয়সের দিকেই হয় বেশিরভাগেরই। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই অ্যান্টিনেটাল চেক আপে থাকতে হবে। তারপর হচ্ছে সিজার গুলো কোথায় হয়েছে, ঢাকার ভালো জায়গায় হয়েছে নাকি কোনো প্রত্যন্ত অঞ্চলে হয়েছে, সেটা খেয়াল রাখার বিষয় আছে। তারপর বাচ্চা অনেকেরই এই প্রবলেম গুলো হয়, তো সেগুলো আইডেন্টিফাই করতে হবে যে হাই রিস্ক কোনো বিষয় আছে কিনা এগুলো আইডেন্টিফাই করা খুব জরুরি। এবং এমন একটা টার্সিয়ারি সেন্টারে এই সিজার দেখি সেগুলো সব করা সম্ভব। আর হচ্ছে অবশ্যই ব্লাড থাকতে হবে হাতে, আর সিজার একজন এক্সপার্ট সার্জন দিয়ে মাস্ট হতে হবে। এবং এক্ষেত্রে আমরা যেটা প্রবলেম ফেস করি 4 নম্বর সিজার, যেটা হয় যে একটার সাথে অর্গান আরেকটা লেগে যায়, তো সেক্ষেত্রে কিছু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা প্রস্রাবের থলিতে হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। তো খুবই মেটিকুলাসলি কাজটা করতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা একদম ডেট পর্যন্ত কখনোই অপেক্ষা করবো না। অ্যাসিস্ট্যান্টও খুব ভালো থাকা উচিত, এবং বাচ্চার সিটিজি মনিটরিং অথবা হচ্ছে ইন্টারপার্টাম ফিটাল মনিটরিং, সব মনিটরিং এখানে সাধারণত আমরা ইনসিশন দিয়ে বাচ্চাটা বের করি। তো এই ক্ষেত্রে অনেক সময় একটু ইনসিশনটা জায়গা মতো দিলে বা একটু উপরে দিলে প্রস্রাবের থলির যে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এটা কম হয়। আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা বের করার সময় পর্যাপ্ত স্পেস পাওয়া না যায়, তখন হয়তো আমাদের অনেক ম্যানুভার করতে হতে, বাচ্চার কোনো অক্সিজেন স্যাচুরেশন বা শ্বাস নিতে অসুবিধা না হয়, কতটা আর্লি করা যায় সেক্ষেত্রে আমাদের টিমে অপারেশন সুবিধাজনক, এবং কতটা নিখুঁত উপায়ে কোনো ধরনের হ্যাসেল না করে ব্লাড ট্রান্সফিউশন রেডি রেখে আমরা কতটা নিখুঁত ভাবে বাচ্চাটা বের করতে পারি সেটা চেষ্টা করতে হবে। এবং অনেক সময় 3 নম্বর 4 নম্বর সিজারে দেখা যায় ফুলটা নিচে থাকে বা ফুলটা একদম আটকে যাওয়ার সম্ভাবনা থাকে মাসেলের ভিতরে, তো সেটা খুবই রিস্কি একটা সিচুয়েশন। তো এটা আমাদের আগের থেকে সেগুলো দেখে সেটা প্রেডিক্ট করে সেইভাবে আমাদের রেডি হতে হবে, পেশেন্ট পার্টিকেও সেভাবেই কাউন্সিলিং করতে হবে। আর পেশেন্টরা যাতে একদম প্যানিক না হয় যে 4 নম্বর সিজার হয়েছে দেখি যে খুব কঠিন কিছু হবে, নাও হতে পারে। যদি খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে থাকে তাহলে হয়তোবা 4 নম্বর সিজারও সমস্যা নাও হতে পারে। আর আদার মেডিকেল ডিসঅর্ডার গুলো যাতে কন্ট্রোল থাকে সেগুলো সব এড়িয়ে ফেলতে হবে। এনআইসিইউ ফ্যাসিলিটি সহ হাসপাতালগুলোতে করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন যাতে থাকে বা আরো ইমার্জেন্সি ব্লাড, এটা ইম্পর্টেন্ট। প্লাস বাচ্চাও যাতে ভালো থাকে সেটাকেও এনশিওর করতে হবে। এবং অবশ্যই সিজারের সময় 4 নম্বর সিজারের সময় পেশেন্ট পার্টি যদি চায় বা না চাইলেও তাকে বুঝাতে হবে যে এক্ষেত্রে পার্মানেন্ট পদ্ধতি বা লাইগেশন বা কোনো একটা পদ্ধতি তাকে নিতে হবে, কারণ এরপরে যদি আরো বেশি সিজার করতে হয় সেটা তার জন্য জীবনের ঝুঁকিও থাকে কিছুটা। 3 নম্বর বা 4 নম্বর সিজার যাদের লাগবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্দিষ্ট জায়গায় এক্সপার্ট সার্জনের কাছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিনেটাল চেক আপ এবং সমস্ত ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা সহ একটা সুন্দর পরিবেশে এই অপারেশন গুলো করা সম্ভব। এবং অবশ্যই 4 নম্বর সিজারের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে এনশিওর করতে হবে। আতঙ্কিত না হয়ে কিভাবে সঠিক ব্যবস্থাপনা নেওয়া যায় সেটারই চেষ্টা করা উচিত। ধন্যবাদ।